ঠিক তেমনি ভাবে ও স্ত্রী, তোমার স্বামীর জন্য তুমি পোশাক দিয়া যেমন ভাবে মানুষ আবৃত হইয়া শীত এবং গরম থেকে বাঁচতে পারে, তোমার স্বামীরে তুমি এমন পোশাকের আবরণে জড়াইয়া রাখিও। শুধু তাই নাই রে গোলাম, তোমার স্বামীর যত অন্যায় আছে তুমি যেন মানুষের কাছে বলে বেড়াইও না, কারণ তোমার স্বামী তোমার কাছে এত দামি। পয়গম্বর রহমতের নবী আল্লাহর নবীর কাছে মদিনার সাহাবীরা যখন তাকাইয়া দেখেছেন মদিনার উটগুলো রহমতের নবীর কাছে সেজদা করে, মদিনার সাহাবীরা রাসূলের কাছে বলেন, ও পয়গম্বর, যদি একটা উট আপনারে সেজদা করতে পারে আমরা কেন পারবো না গো পয়গম্বর? রাহমাতুল লিল আলামিন বলেন, লাউ আমারতু আন তাসজুদা লিগাইরিল্লাহ লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। আমি যদি আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করতে সেজদা করতে বলতাম, দুনিয়ার মা বোনদেরকে বলতাম, দুনিয়ার স্ত্রীদেরকে বলতাম ওরা যেন তাদের স্বামীর পায়ে সেজদা করে। আল্লাহু আকবার বলেন। এরে নবীর আশিক উম্মতের দল, ও পর্দার অন্তরালের আম্মা জান, নবী ডাক দিয়া বলে, রে জানো তোমার স্বামীর কত দাম? যদি তুমি জানতা তোমার চুল দিয়া তোমার স্বামীর পাটা তুমি মুছে দিতা। আল্লাহর নবীকে এমন ভাবে মোহাব্বত করতো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইন্তিকাল করার পর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য নবীজি মাঝে মধ্যে ভালো খাবার পাকাইলে আয়েশারে ডাক দিয়া বলতো, রে আয়েশা, খাদিজার বান্ধবী কারা আছে দেখো, ওই বান্ধবীদের কাছে খাবারগুলো পাঠাইয়া দাও। এবার আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আপনি বিবাহ করেছিলেন খাদিজাকে, বয়স ছিল তার 40, আপনার বয়স ছিল 25। এত বয়স্ক একজন নারী, আমরা আপনার কাছে একেবারে কুমারী একজন নারী হিসাবে আপনার কাছে আসছি। এত নারী পাওয়ার পর পয়গম্বর আপনি কেন খাদিজারে ভুলতে পারেন না? এত বয়স্ক একজন নারী খাদিজারে কেন ভুলতে পারেন না? নবী ডাক দিয়া বলে, রে খাদিজা, তোমরা আমার সুখের দিনের সাথী, আর খাদিজা আমার কঠিন সময়ের সাথী। কথা বলেন ঠিক না? খাদিজা আমার কঠিন সময়ের সাথী। এত কষ্ট করেছে খাদিজা, খাদিজার কষ্ট আমি বলতে পারবো না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগে আমার নবী রাহমাতুল লিল আলামিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীরে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আপনার কাছে কিছু আবদার আমার আছে। আল্লাহর নবীর ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আমার সময় বেশি বাকি নাই, দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে গো নবী। ও পয়গম্বর, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আমার কয়েকটা আবদার আপনার কাছে আছে। 1 নম্বর আবদার গো নবী, আমার ইন্তেকালের পর আপনার জুব্বা মুবারক দিয়া আমার কাফনের কাপড় পরে। নবী ডাক দিয়া কয়, রে খাদিজা,
আমি যদি আমার জুব্বা দিয়া তোমার কাফনের কাপড় বালাই কি লাভ হবে? খাদিজা ডাক দিয়া কয় গো নবী, ও গো পয়গম্বর, ও মায়ার নবী, আপনার শরীরের সাথে যেই কাপড়টা লাগছে ওই কাপড়টা যদি আমি খাদিজার শরীরের সাথে লাগে জাহান্নামের আগুন আমার জন্য হারাম। এরে নবীর আশিক উম্মতির দল খাদিজা এবার ডাক দিয়া কই গো নবী, দ্বিতীয় নম্বর আবদার, আমার ইন্তেকালের পর আপনার নিজের হাতে আমারে গোসল করাইবেন। ওগো নবী, আপনার নিজের হাতে আমারে গোসল করাইবে। খাদিজা, আমি গোসল করাইলে কি লাভ হবে? নবী গো, আপনি গোসল করাইলে আপনার হাত আমার জীবনের শেষ মুহূর্তে যেই শরীরে লাগবে ওই শরীরের জন্য জাহান্নামের আগুন হারাম। 3 নম্বর, গো পয়গম্বর, আমার জানাজার নামাজ আপনি পড়াইবেন। জানাজার নামাজটা আপনি পড়াইবেন। নবী ডাক দিয়া কয় রে খাদিজা, আমি জানাজা পড়াইলে কি লাভ হবে? খাদিজা বলে গো নবী, আপনি যখন শেষ মুহূর্তে জানাজা পড়াইয়া আমার শেষ বিদায় দিবেন, জানাজা মানি দোয়া, আপনি দোয়া পড়িয়া আমি খাদিজার বিদায় দিব। আপনার দোয়া তো আল্লাহ কবুল করবেন, আপনার দোয়া তো আল্লাহ তাআলা ফেরত দিবেন না কখনো। আপনি যদি আমার জন্য শেষ মুহূর্তে জানাজা পড়ায়া দোয়া করে দেন, আল্লাহ আমারে জাহান্নামের আসামি বানাইবে না। 4 নম্বর, গো নবী, আমার ইন্তেকালের পর আমার এই কাফনের কাপড় আমার লাশটা নিয়া ও গো পয়গম্বর আপনি নিজের হাতে আমারে কবরের মধ্যে রাখবে। নবী বলেন কি লাভ হবে খাদিজা? এবার খাদিজা বলে গো নবী, আপনি যখন ওই মাটির সাথে আপনার দেহটা লাগবে, আল্লাহর জাতের কসম, আল্লাহ তাআলা এই কবরের মধ্যে তো আল্লাহ বান্দাকে কবরে রাখার পর কবরের মধ্যে একটা চাপ তৈরি হয়। আল্লাহ নাক দিয়া বলেন, ও কবরের মাটি, এই বান্দারে এত জোরে চাপ দাও, এই বান্দারে যত জোর আছে এই বান্দারে চাপ দাও, এই বান্দার পাথরের হাড়গুলো শেষ করে দাও। ও গো পয়গম্বর, আপনি যদি কবরে নামেন আল্লাহ আমার কবরে চাপ দিবে না গো। এরে আল্লাহর বান্দা, রাহমাতুল লিল আলামিন, একবার আমার মায়ার নবী মাররা আলা কবরে, 2টা কবরের পাশ দিয়া নবী গিয়েছেন। এমন সময় নবী ডাক দিয়া বলেন, ইন্নাহুমা ইউআযাবান, এই 2টা বান্দার কবরে আযাব হইতেছে। 1 নম্বর বান্দা, সে পেশাব করার পর পেশাবের পানি ভালোভাবে ঢিলা কলুপ ব্যবহার করত না। আর আমার যুবক ভাইয়েরা প্যান্টটা খুলিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া পেশাব করে দেয়। খাদিজাতুল কুবরা, রহমতের নবী, আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, পয়গম্বর, আপনি কবরের মধ্যে আমারে রাখলে আল্লাহ কবরে আযাব দিবেন না। সর্বশেষ আমার আপনার গো পয়গম্বর, আমার ইন্তেকাল হওয়ার পর
কবরে রাখলে যেই কবরের মধ্যে তিনটা প্রশ্ন হয়, মার রব্বুকা ওয়া মা দীনুক ওয়া মান নাবিয়ুক। ওগো পয়গম্বর, এই প্রশ্নের জবাবগুলো আপনি নিজেই দিয়ে দিবেন। এরে আল্লাহর বান্দা, দিলের কানটা লাগাইয়া শুনো। খাদিজা এই কথা বলার পর নবী ডাক দিয়া বলতেছেন, ও খাদিজা, তোমার সব আবদার আমি পূরণ করতে পারবো, এটা তো আমি পারবো। আল্লাহর নবী ডাক দিয়া বলে, রে খাদিজা, আমি একটা জিনিস করতে পারবো। খাদিজা ডাক দিয়া কয়, নবী, তাহলে আমার প্রশ্নের জবাব শেষ হওয়ার আগে আপনি কবরের পাশেই বসে থাকবে। খাদিজারে নবীজি ইন্তেকালের পর নবীজি নিজের হাতেই গোসল করালেন, কাফনের কাপড় পরালেন, জানাজার নামাজ পড়াইয়া খাদিজারে কবরে দাফন করলো। আর কবরে দাফন করার পর রহমতের নবী আমার কবরের পাশে বসে আছেন। আল্লাহর নবী কবরের পাশে বসে আছেন। সকাল গিয়া সন্ধ্যা গড়ায় যায়, আমার নবী কবরের পাশ থেকে উঠেল্লা। নবীজি যখন সন্ধ্যা পর্যন্ত বসে আছে, এমন সময় আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া দিল। গো জিব্রাইল, তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুরে গিয়া সালাম দাও, আর আমার বন্ধুরে গিয়া বল, খাদিজার প্রশ্নের জবাব দেওয়া লাগবে না, বরং আমি আল্লাহ নিজেই খাদিজার প্রশ্নের জবাব দিয়েছি। ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد। যারা আল্লাহকে পাওয়ার জন্য নিজের জান আর মাল কুরবানি করে, কারণ খাদিজা জীবনে কিছুই বাদ রাখেন নাই, সব কিছু নবীর জন্য কোরবানি করেছে। নবীর জন্য তার মাল সব কিছু কোরবানি করেছেন। নবীর ডাক দেখে, ও নবী, আমি একজন ব্যবসায়ী পয়গম্বর, আমার যত মাল আছে সব মাল আপনি আল্লাহর রাস্তায় কোরবানি করে দেন। এরে নবীর আশিক উম্মতের দল, ও যুবক, একজন মা যদি ভালো হয়, একজন মহিলা যদি ভালো হয়, তার সংস্পর্শে মানুষও ভালো হয়ে যায়। ঠিক কি নজরে বলেন? একজন কোরআনওয়ালা আল্লাহওয়ালা মহিলা, একটা মহিলা মাদ্রাসার ছাত্রীরা যেই দোয়া করে, ওই দোয়ার বদৌলতে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দেয়। দুইজন আল্লাহর বান্দা যুবক, দুইজন বন্ধু যুবক, কোথাও তারা সফরে রওনা করেছেন। হঠাৎ করে আল্লাহর এক বান্দা, যেই বান্দার বাগে রান্না বান্নার দায়িত্ব পড়েছে, ওই আল্লাহর বান্দা তাকায় দেখতে পায় যে কড়াই রয়েছে, ওই কড়াইয়ের মধ্যে চামচ দিয়া নাড়াচাড়া করতে হয়। আল্লাহর বান্দা চামচ ব্যবহার করে না, বরং নিজের হাত দিয়া সেখান থেকে মাছ উল্টাইতেছে। সুবহানাল্লাহ। আগামীকালকে আরো আসতে বলেন। শুধু তাই নয়, ওই চুলার মধ্যে নিজের হাত ঢুকায়া দেয় লাকড়ি নাড়াচাড়া করার জন্য। আল্লাহর বান্দা নিজেই হাতটা ঢুকায়া দেয়। এ অবস্থা দেখার পর পাশের যেই বন্ধু ছিল ডাক দিয়া বলে, তুমি কি আল্লাহর ওলি হয়ে গেলা নাকি?
চামচ লাগে না, নিজের হাতেই সব কিছু রান্না বান্না করতেছো, চুলার মধ্যে গরম চুলার মধ্যে হাতটা ঢুকায় দিতেছো। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলে, রে ভাই, পুরানো একটা স্মৃতি তুমি আমাকে মনে করায় দিয়েছো। মুসলমান ইমানদার আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছে, আমি এক জমিদারের সন্তান, এলাকার মধ্যে এমন কোনো খারাপ আচরণ নাই, এমন কোনো খারাপ কাজ নাই আমি করতাম না, সব খারাপ কাজ আমি করতাম। কোন নারীর খবর পাইলে আমি বেশ্যালয়ের মত ওই নারীর সাথে খারাপ আচরণ করতাম। ও আল্লাহর বান্দা, যারা দুনিয়ায় নারীর পেছনে ঘুরতেছো, 2 নম্বর নারীর পেছনে ঘুরতেছো, আর বিবাহের বেলায় চিন্তা করতেছো মনে হয় রাবেয়া বসরি আমার ভাগ্যে জুটবে, না না, তুমি যেমন 10 নম্বর তোমার ভাগ্যেও জুটবে 10 নম্বর। এরে আল্লাহর বান্দা যুবক, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিন ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। আল্লাহর বান্দা বলে, এত খারাপ ছিলাম আমি, আমার মতো খারাপ কেউ নাই। এলাকায় কোন নারীর খবর শুনলে নারীর সাথে মেলামেশার জন্য আমি পাগল হয়ে যাইতাম। হঠাৎ একদিন আমার কাছে আমার এক দুস্থ এই বন্ধু আসিয়া বলল, অমুক বাড়ির ওই যে মহিলা মাদ্রাসার একজন মেয়ে আছে, দেখতে বড় সুন্দরী নারী, তুমি তোমার জীবনে এত সুন্দরী নারী কখনো তুমি দেখতে পাও নাই। আল্লাহর বাংলা এ কথা শোনার পর মনটা পাগল, কখন ওই নারীকে দেখবে, কিন্তু কি করে দেখবে? মহিলা মাদ্রাসার ছাত্রীরা ঘরের ভিতরে থাকে, বাহিরে তো তারা পর্দা করে বের হয়। কিন্তু আল্লাহর বান্দা নারীটাকে একটা নজর দেখার জন্য, মেয়েটাকে একটা নজর দেখার জন্য গাছের উপর উঠে আসে। কত আল্লাহর বান্দা বখাটে যুবক ইমাম সাহেবের বউকে এক নজর দেখার জন্য উকি ঝুঁকি দিয়া তাকায়। কথা কন না কেন? এরে আল্লাহর বান্দা ও যুবক, আল্লাহর বান্দা গাছের উপর, সেখান থেকে আল্লাহর বান্দা একটা নজর মেয়েটাকে দেখবে, দেখার জন্য অপেক্ষায় আছে। হঠাৎ করে একদিন আল্লাহর বান্দি মেয়েটা মাদ্রাসা থেকে বাইরে উঠানের মধ্যে বের হয়েছে, এক নজর মেয়েটাকে দেখে ফেলেছে। আল্লাহর বান্দা মেয়েটাকে দেখার পর আসলেই সেই বুঝতে পারলো, আমার বন্ধু যে বলেছে আসলেই অনেক সুন্দরী, আসলেই তো অনেক সুন্দরী। আল্লাহর বান্দা এবার পাগল হয়ে আছে, কি করে এই মেয়েটার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায়। মেয়েটাকে পেছনে পেছনে ঘুরতেছে, বলতেছে আমি তোমাকে বিবাহ করতে চাই। মেয়েটা ডাক দিয়া বলে, আমি কিছুই জানি না, তোমার যদি বিবাহ করতে মনে চায় আমার বাবার সাথে কথা বলো। আর আমার আম্মা জানেরা, আমার বোনেরা, মা বাবার কথা লাগে না, বরং অন্য বয়ফ্রেন্ডের হাত ধরে তারা পালিয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, সে যেই আল্লাহর বান্দার সন্তান, সে মসজিদের ইমাম, তার বাবাও একজন হাফেজ সাহেব। বাড়ির মধ্যে যখন প্রস্তাব নিয়ে গেছেন, জমিদারের সন্তান, জমিদারের সন্তান প্রস্তাব নিয়ে আসছে, কিন্তু আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছেন, আমার কন্যাটাকে একজন হাফেজের সাথে দিব, দিনদার মানুষের সাথে দিব।
তোমার সাথে, কারণ তোমার সন্তান বখাটে একটা ছেলে, এমন বখাটে ছেলের সাথে আমার মেয়েকে বিবাহ দিব না। কত আল্লাহর বান্দা আছে মহিলা মাদ্রাসায় পড়ায়, কিন্তু দুনিয়ার লোভ ঢুকে গেছে, 5 তলা বিল্ডিং দেখিয়া দুনিয়াদারের কাছে বিবাহ দেয়। কয়েকদিন পরে দেখা যায় ছেলেটা বাবাখোর, ছেলেটা নেশাখোর। কথা কোন ঠিক না বেঠিক? এরে আল্লাহর বান্দা, ও যুবক, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি, মেয়ের বাবা ডাক দিয়া বলে আমি বিবাহ দিব না, কারণ দিনদার নামাজি মুত্তাকি আল্লাহওয়ালা ছাড়া আমি বিবাহ দিব না। বিদায় করে দিল। আল্লাহর বান্দির বিবাহ হয়ে গেল একজন নামাজি আল্লাহওয়ালার সাথে। তার সাথে বিবাহ হওয়ার পর তার কয়েকটা সন্তানও হয়ে গেল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এই জামাই তার কিছুদিনের মধ্যে ইন্তেকাল করলো। মেয়েটা বিধবা হয়ে গেল, বাচ্চাগুলোকে এতিম করে চলে গেল। আল্লাহর বান্দা, এলাকার মধ্যে তখন অভাব, চতুর্দিকে অভাব, সবাই রিলিফের মাল নেওয়ার জন্য লাইন ধরে ধরে সবাই মাল নিতেছে। জমিদারের সন্তান বলে, আমি জমিদারের সন্তান হিসেবে আমার বাবা অনেক মাল নিয়ে সে এলাকায় পাঠাইছে, আমি ঘোড়ার পিঠের উপর অনেক মাল নিয়ে হাজির হাজির। এবার আমি তাকাইয়া দেখতে পাই মানুষেরা সবাই সিরিয়াল ধরেছে, কিন্তু এই মহিলা আসতে চায় না। কিন্তু বাচ্চাগুলো আজকে 3 দিন পর্যন্ত না খাওয়া, বাচ্চাগুলো 3 দিন পর্যন্ত খাবার না। আল্লাহর বান্দি, মেয়েগুলো ডাক দিয়া বলে আম্মা, সবাই পাশের বাড়ির আন্টিরা সবাই খাবার নিয়ে আসতেছে, আমরা আজকে কয়েকদিন পর্যন্ত না খাওয়া, আমাদের ঘরে কি চুলায় খাবার গরম হবে না? আমরা কি খাবার খাবো না? আমাদের ক্ষুধা কি নিবারণ হবে না? এরে আল্লাহর বান্দা, ও নবীর আশিক উম্মতের দল, নিরুপায় হইয়া মহিলাটা তার সন্তানগুলোকে নিয়ে লাইনে দাঁড়াইছে। এরে আল্লাহর বান্দা, যুবক, লাইনে দাঁড়ানোর পর ওই আল্লাহর বান্দা যুবক যে নাকি বিবাহের প্রস্তাব দিয়েছিল, জমিদারের সন্তান, এক পর্যায়ে সবাইকে দিতে দিতে ওই মহিলা বিধবা নারী হাজির হয়েছে। মহিলা মাদ্রাসার ছাত্রী, বিধবা নারী, কোরআন পড়নেওয়ালা যখন সামনে দাঁড়াইছেন, আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, তুমি কি ওই নারী না যাকে আমি বিবাহ করার জন্য প্রস্তাব নিয়েছিলাম? এবার নারী বলে, হ্যাঁ আমি ওই নারী। এবার আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বলে, আল্লাহর কসম, তোমারে আমি খাবার দিব না, তোমারে আমি খাবার দিব না, যাও যাও, তোমারে আমি খাবার দিব। যখন বিদায় করে দিয়েছে, বাচ্চাগুলো কান্না করে, মা কি বলেছে আঙ্কেলটা, কি বলেছে, কি তোমারে শোনাইল, কেন তোমারে খাবার দিল না? আমরা বুঝি খাবার পাবো না, আমরা বুঝি ক্ষুধার্ত থাকবো, আমাদের ভাগ্যে কি খাবার জুটবে না? ও আল্লাহর বান্দা, ওরে নবীর আশিক উম্মতের দল, বাচ্চাগুলো এমন ভাবে কান্নার আওয়াজ, ওদের কান্না মার আর সহ্য হয়। মা আবার দাঁড়াইছে, মায়া ডাক দিয়া বলে, রে আল্লাহর দুহাই,
আমার বাচ্চাগুলোর দিকে একটু তাকাও, ওদের কেমন ভাবে ফেরত দিও না। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, তোরে আমি কিছু দিব না, তোর সন্তানগুলোরে কিছু দিব না। এবার বিদায় করে দিয়েছে। বলে হ্যাঁ দিতে পারি, একটা শর্ত আছে, আগেতে তোরে বিবাহের প্রস্তাব দিয়েছি, পূরণ করে দিতে পারো। যত টাকা তোর দরকার, যত খাবারের দরকার, সব কিছু আমি ব্যবস্থা করে দিব। আল্লাহর বান্দা নারী, মহিলা মাদ্রাসার ছাত্রী, যাদের দিলের মধ্যে আল্লাহর কোরআন, যাদের দিলের মধ্যে নবীর হাদিস, ওরা কোনোদিন অন্যায় করতে পারে না। ওরা অভাবে থাকবে, তারপরেও গুনাহের কাজের দিকে পা বাড়াইবে। ওরে নবীর আশিক উম্মতির দল, মেয়েটা ডাক দিয়া বলে, আল্লাহর কসম, আমি তোমার এই আশা পূরণ করব না। আমার খাবারের ব্যবস্থা আল্লাহই করে দিবে। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন, সব রাস্তা আল্লাহ খুলে দিবেন। এই কথা বলি আল্লাহর বান্দি তার মেয়েগুলোরে নিয়ে চলে আসছে, বাচ্চাগুলোর নিয়ে আসছে। বাচ্চাগুলো শুধু কাঁদে। মায় ডাক দিয়া বলে, বাবা ও মা, অপেক্ষা কর, আল্লাহ ব্যবস্থা করে দিবে। কারণ আল্লাহরে ভয় করেছি, আল্লাহরে ভয় করিয়া গুনাহের দিকে পা বাড়াই নাই, গুনাহের দিকে পা বাড়াই নাই। আল্লাহর ভয়। ওরে নবীর আশিক উম্মতির দল, ওদিক দিয়ে আল্লাহর বান্দা জমিদারের সন্তান, জমিদারের সন্তান বলে, আমার দিলে মায়া চলে আসছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন বান্দা আল্লাহর ভয় সৃষ্টি হইলে অন্তরটা কেঁপে ওঠে। আল্লাহর বান্দা চিন্তা করলো, আমি তো এই বাচ্চাগুলোর দিকে তাকাইয়াও তাকে কিছু দিতে পারতাম। আল্লাহর ভয়, আল্লাহর ভয়। আল্লাহর বান্দা এবার খাবারগুলো বস্তা পরিয়া আল্লাহর বান্দা চিন্তা করলেন, ওর ঘরের মধ্যে আমি পৌঁছায় দিব। মেয়েটা এখনো যাইতে পারে নাই, ঘরের সামনে আটার বস্তা আর তেল সহ যা কিছু দরকার সব দরজার সামনে দিয়া রাখলো। দিয়া রাখার পর আল্লাহর বান্দা যখন চলে আসলো, মহিলাটা সন্তানগুলো নিয়া দরজার সামনে আসছে। আর তাকাইয়া দেখতে পায় ঘরের দরজার সামনে খাবার হাজির। আল্লাহু আকবার বলেন। ঘরের দরজার সামনে খাবার হাজির। এবার মেয়েটা ডাক দিয়া বলতেছে, আমি তো বলেছিলাম যারা আল্লাহকে ভয় পায় আল্লাহ তাআলা তার রিজিকের সব রাস্তা খুলে দেয়। এরে নবীর আশিক উম্মতির দল, ও আল্লাহর বান্দা এবার খাবার খাইতেছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে, আয় আল্লাহ নিকৃষ্ট মানুষটা দেখাইলা, জাহান্নামী মানুষটা দেখাইলা, আয় আল্লাহ জান্নাতি মানুষটার একটা নজর দেখাইলা। কোন বান্দাটা এমন জান্নাতি যুবক, জান্নাতি গোলাপ, আয় আল্লাহ ওর হাতটাকে জাহান্নামের আগুনে, এই হাতটাকে জাহান্নামের আগুন, আগুনের মধ্যে পুরাইও না। ওরে আল্লাহর বান্দা
ওই জমিদারের সন্তান বলে, যেদিন এই দোয়া করেছেন ওই মহিলা মাদ্রাসার ছাত্রীটা, সেখান থেকে আমি হাত দিয়ে আগুন ধরি, আগুনে জ্বলে না, চুলায় হাত দিয়ে আগুনটা জ্বলে না। ও লস্করদির মুসলমান, একজন মহিলা মাদ্রাসার ছাত্রীর দোয়ার বদৌলতে আল্লাহ যদি দুনিয়ার আগুন তার জন্য পানি করিয়া দেন, আমাকে একটু বলো না, তাদের দোয়া কি জাহান্নামের আগুন ঠান্ডা হবে কিনা? এরে আল্লাহর বান্দারা, ও যুবক, দোয়া হয়ে যাবে। এই মাদ্রাসা অনেক গরিব, মাদ্রাসার অনেক ছাত্রীদের জন্য সরহেমে কায়া, কাফিয়া, মেশকাত, দাওরা, ৩-৪ জামাতের ছাত্রীরা যারা পড়াশোনা করে, ওদের জন্য মাদ্রাসার পক্ষ থেকে ইনশাল্লাহ কিতাবের ব্যবস্থা করা হবে। একটা সেট কিতাব ৫-৬ হাজার টাকা হলে হয়ে যাবে। একটা সেট 2 জন করে দিবেন, 2 জন করে একটা সেট দিবেন, মাত্র ৩,০০০ করে, ৩,০০০ টাকা করে 2 জন মিলে একটা সেট দিবেন। মাত্র 10টা সেট দরকার। আল্লাহর বান্দা, হুজুর আমি একটা সেটের অর্ধেক ৩,০০০ দিয়া দিব। বলেন না কোন আল্লাহর বান্দা আছেন, আমি একটা সেটের ৩,০০০ টাকা অর্ধেক আমি দিয়া দিলাম। কেউ যদি বলেন হুজুর আমি এক সেট পুরা ৬,০০০ দিয়া দিব, আল্লাহ তাআলা কোরআনের ছাত্রীরা যত তেলাওয়াত করবে, যত আমল করবে, সব আমলের সওয়াব আল্লাহ আমার আপনার আমল নামায়, ওরা যত কোরআন পড়বে, জিকির করবে, নামাজ পড়বে, যত আমল আছে সব আমলের সওয়াব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবরে পৌঁছাইতে থাকবে। ওয়া আসহাবিহি আজমাইন, সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার দরজায় রইলাম পনিয়া, জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। ও দয়ার মালিক, তাকায় দেখেন আল্লাহ, মাওলা তোমার বান্দারা গভীর রাত, এত রাত্রেও বান্দারা কোথা থেকে বসে আছে রে আল্লাহ। আয় আল্লাহ, এরা এই মাদ্রাসারে এত মায়া করে আল্লাহ। আয় আল্লাহ, তোমার নবীর ঘর, আয় আল্লাহ এত মায়া করে রে মালিক। আয় আল্লাহ, নবীর ঘরের কিতাবের জন্য দান করলো রে আল্লাহ। কেউ 1 সেট কিতাব, কেউ 2 সেট কিতাব, আল্লাহ 5,000, 10,000 টাকা করে, 20,000 করে কত ভাইরা দিল। ও দয়ার মালিক, আয় আল্লাহ সবার এই দানগুলোরে কবুল করে নাও। আয় আল্লাহ, দানগুলো নাজাতের ওসিলা বানাও। আয় আল্লাহ, দয়া করে আমাদের সবাইরে কবুল করে নাও। গুনাহের কারণে মালিক আমাদেরকে বেইজ্জতি করিও না। পর্দার অন্তরালের আম্মা জান, আয় আল্লাহ, আয় আল্লাহ মাদ্রাসার মায়া আর মহব্বত
মহব্বতে আল্লাহ কত টাকা দান করেছে আয় আল্লাহ অনেকেই তার সন্তানটাকে মাদ্রাসায় ভরা কোন মা বাবা জালি কোন ভাগ্যবান মা বাবার মালিক নিজের সন্তানকে মাদ্রাসায় পড়ায় আয় আল্লাহ যেই মা বাবা নিজের সন্তানটারে মহিলা মাদ্রাসায় দিয়েছে আয় আল্লাহ সন্তানটারও জান্নাতে নিও আয় আল্লাহ সন্তানের মা বাবারও জান্নাতে নিও ও দয়ার মালিক আয় আল্লাহ এই মাদ্রাসারে কবুল করে নাও আয় আল্লাহ মোহতামিম সাহেব মাওলানা মামুনুর রশিদ সাহেব আল্লাহ আয় আল্লাহ তার আত্মীয় স্বজনেরা ওস্তাদেরা যারাই সহযোগিতা কর আয় আল্লাহ এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আল্লাহ এত সুন্দর আয়োজন করেছে আয় আল্লাহ এই আয়োজনকে নাজাতের ওসিলা বানা দাও মাহদিকে আল্লাহ বড় আলেম বানায় দাও আল্লাহ আয় আল্লাহ কত ভাই প্রবাস জীবনে আছে আল্লাহ আয় আল্লাহ মাদ্রাসায় দান করেছে আয় আল্লাহ মাওলা প্রবাস জীবনে এদেরকে সুখে রাখিও আল্লাহ শান্তিতে রাখিও আয় আল্লাহ কত ব্যবসায়ী ভাই বিভিন্ন এলাকার ব্যবসায়ী ভাইয়েরা হাজির হয়েছে আয় আল্লাহ তারা দান করেছে আয় আল্লাহ প্রত্যেকের ব্যবসায় হাজারো কোটি কোটি টাকার বরকত দান করো আল্লাহ আয় আল্লাহ এলাকার প্রতিটা ঘরে ঘরে শান্তি দাও প্রতি করে করে রহমত দাও মা বোনগুলোকে আল্লাহ খাদিজা বানাও যুবকগুলোরে খালিদ বিন ওয়ালিদ বানাও আয় আল্লাহ